সম্মানিত দর্শক এবং প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান কিডস জোন লাইফ। প্রিয় দর্শক, আজকের এই পর্বে আমাদের সঙ্গে অতিথি শিল্পী হিসেবে উপস্থিত আছে জনপ্রিয় দুজন শিল্পী। আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমাদের সাথে আরও আছে নুসাইবা জাহান নিসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের দুজনকে কিডস জোন লাইভে স্বাগতম। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আর দেরি না করে আমাদের মূল অনুষ্ঠান শুরু করছি। কোন গানটি পরিবেশন করছো? এখন আমি শ্রদ্ধেয় অধ্যাপক আবু জাফরের লেখা এবং ইমাম জাফর নোমানির সুর করা একটি গান পরিবেশন করছি। শুরু করো তাহলে। আমি পারে কাকি বসে বসে ভাবি, কি হবে না হবে ও পারে। আমি পারে কাকি বসে বসে ভাবি, কি হবে না হবে ও পারে। মরণের নাহে ভয়, শুধু ভয় খোদা তোমার ক্ষমার মাঝে তুমি তুলে নেবে কি নেবে না আমারে। আমি পারে কাকি বসে বসে ভাবি, কি হবে না হবে ও পারে। তোমার আদেশ নিষেধ না মেনে ভুলের পাহাড় গড়েছি, গাফেল দু চোখ গুমরাহি দিয়ে ভরেছি। তোমার আদেশ নিষেধ না মেনে ভুলের পাহাড় গড়েছি, গাফেল দু চোখ গুমরাহি দিয়ে ভরেছি। শুধু পাপ, শুধু অপরাধ নিয়ে নিজেকে জড়ায় রেখেছি আধারে আধারে। আমি পারে কাকি বসে বসে ভাবি, কি হবে না হবে ও পারে। এ জীবনে শুধু মনের খেয়ালে ভুলের ফসল তুলেছি। তোমার ভয়কে ভুলে গিয়ে পথ ধরেছি।
শুধু মনের খেয়ালে ভুলের ফসল তুলেছি, গাফেল দু চোখ গুমরাহি দিয়ে ভরেছি। এত যে রিক্ত নিঃস্বতা নিয়ে কোথা হবে ঠাই, সে কথা শুধাবো কাহারে। আমি পারে কাকি বসে বসে ভাবি, কি হবে না হবে ও পারে। ধন্যবাদ। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে গানটি। তোমার কণ্ঠে অনেক ভালো লেগেছে। জি ধন্যবাদ। ছবিটা কোন শতাব্দীতে তুলছেন? অ্যাকাউন্ট খুলতে এরকম বিড়ম্বনা আর নয়। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। এই পর্যায়ে চলে যাচ্ছি নিসার কাছে। কোন গানটি পরিবেশন করছো? জি, আমি এ পর্যায়ে যে গানটি পরিবেশন করছি, গানটির কথা মুস্তফা শওকত ইমরান এবং সুর সাইফুল্লাহ মানসুর চাচা। শুরু করো। জীবনের সোনা ঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায়। জীবনের সোনা ঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায়। কোকিলের কুহুতানে ফাগুন আসে, চৈত্রের কাছে সেও হেরে যায়। শীতের পাতার মতো ঝরে যায় ও জীবনের সোনা ঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায়। তবু এ জীবনকে ফুলে ফুলে সাজাতে সবার কত আয়োজন। সাজানো খেলা ঘর করে ভেঙে চুরমার নেমে আসে নিঠুর মরণ। সুখের সমাধি গড়ে আশার তারাগুলো ঝরে পড়ে যায় অবেলায়। জীবনের সোনা ঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায় ও জীবনের সোনা ঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায়। সারাদিন আকাশে কত পাখি উড়ে সাঁঝে ফিরে আসেনি রে। দুদিন বভে থেকে মৃত্যু রেখা ছুঁয়ে আমিও চলে যাব দূরে। প্রেম ভালোবাসা সব অতীত হয়ে যায়, সে যে নিয়তির ধারণা। জীবনের সোনা ঝরা দিনগুলো সব শীতের পাতার মতো ঝরে যায় ও জীবনের সোনা ঝরা দিনগুলো সব
শীতের পাতার মতো ঝরে যায়, শীতের পাতার মতো ঝরে যায়, শীতের পাতার মতো ঝরে যায়। মাশাআল্লাহ, মুগ্ধ হয়ে শুনছিলাম। চমৎকার গেয়েছো। ধন্যবাদ। কিছু কমেন্টস পড়ে নেই, গান তো শোনা হলো। জি অবশ্যই। আচ্ছা, HR তামিম লিখেছে মাশাআল্লাহ। আয়েশা ইসলাম পিথি লিখেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ইয়াসমিন আক্তার লিখেছে মাশাআল্লাহ, প্রিয় 3 শিল্পীকে একত্রে দেখে অনেক ভালো লাগছে। ধন্যবাদ। MD হাফিজুল ইসলাম লিখেছে মাশাআল্লাহ, প্রিয় শিল্পীদের কোকিলা কণ্ঠে সুরে ডুবে গেলাম। শরীফ সরকার রাসেল লিখেছে মাশাআল্লাহ, বিশেষ লাইভ অনুষ্ঠান আজ। প্রিয় দর্শক, যারা কমেন্টস করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ইজাফা, আমরা দুজন তো গাইলাম, এবার তোমার থেকে একটা শুনতে পারি? অবশ্যই, যেহেতু রিকোয়েস্ট করেছো। এই পর্যায়ে আমি যে গানটি পরিবেশন করছি, গানটির কথা ও সুর শ্রদ্ধেয় তারেক মনোয়ার। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। দেখি নাই তোমারে কোনোদিন, তবু আছো স্মরণে অমলে। দেখি নাই তোমারে দেখি নাই তোমারে কোনোদিন, তবু আছো স্মরণে অমলে। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীথের শেফালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। তোমারে যতবার খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি। তোমারে যতবার খুঁজেছি, খুঁজেছি খুঁজেছি খুঁজেছি। তোমারে যতবার খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি। নিজেকে চিনেছি, হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে।
ধন্যবাদ। মাশাআল্লাহ, অনেক তুমি তো সুন্দর আমাদের হয়েছে। মন ভরিয়ে দিয়েছো, তাই না মাইশা? জি, ধন্যবাদ তোমাদেরকে। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। আচ্ছা, এ পর্যায়ে তাহলে আমরা আবারও তোমাদের কাছে গান শুনতে চলে যাই। তো জি। এ পর্যায়ে আমরা গান শুনবো মাইশার কাছে। কোন গানটি পরিবেশন করছো? এ পর্যায়ে আমি একটি আঞ্চলিক গান পরিবেশন করব। আঞ্চলিক গান, আচ্ছা তাহলে তো মনে হচ্ছে মজাই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে শুরু করো। জি, এর কথা ও সুর শ্রদ্ধেয় মালিক আব্দুল লতিফ। হারা বছর লেখলা পর লাগে দুমানু ইলানা, হারা বছর লেখলা পর লাগে দুমানু ইলানা, আতা খাতা সব খুয়াইলাম, আতা খাতা সব খুয়াইলাম, মুন্ডায় শান্তি পাইলাম না, গেদু মুন্ডায় শান্তি পাইলাম না, হারা বছর লেখলা পড়লা গেদু মানু ইলানা, হারা বছর লেখলা পড়লা গেদু মানু ইলানা। ছোটো কালে পড়তা তুমি মডেল স্কুলে, ভালা ভালা খাইতে দিয়া শরীর রাখতাম তুলতুলে, ছোটো কালে পড়তা তুমি মডেল স্কুলে, ভালা ভালা খাইতে দিয়া শরীর রাখতাম তুলতুলে, হাজের কালে না পিড়াইলে, হাজের কালে না পিড়াইলে, পড়তে বইতে চাইতা না, গেদু পড়তে বইতে চাইতা না, হারা বছর লেখলা পড়লা গেদু মানু ইলানা, হারা বছর লেখলা পড়লা গেদু মানু ইলানা। হাই স্কুলে যাইয়া তোমার খরচ বাইরা যায়, মেট্রিক ক্লাস পাস করিবা কবে রইছি হে আশায়, হাই স্কুলে যাইয়া তোমার খরচ বাইরা যায়, মেট্রিক ক্লাস পাস করিবা কবে রইছি হে আশায়, মেট্রিক টেকটিক পাস করিলা, মেট্রিক টেকটিক পাস করিলা, নামাজ পড়া হেগলা না, গেদু নামাজ পড়া হেগলা না, হারা বছর লেখলা পড়লা গেদু মানু ইলানা, হারা বছর লেখলা পড়লা গেদু মানু ইলানা। কলেজেতে যাইয়া তোমার মেজাজ হইছে টন, রং বেরঙের পোশাক দেখে খালি পড়ায় বৈরাম, কলেজেতে যাইয়া তোমার মেজাজ হইছে টন, রং বেরঙের পোশাক দেখে কেবল পড়ায় বৈরাম, পকেট খরচ দিতে দিতে, পকেট খরচ দিতে দিতে, আর কুলাইতে পারি না, গেদু আর কুলাইতে পারি না, হারা বছর লেখলা পড়লা গেদু মানু ইলানা, হারা বছর লেখলা পড়লা গেদু মানু ইলানা। ভার্সিটিতে ভর্তি হইলা মনটায় শান্তি পায়, এত টাহা কমে পাবো কাও জায়গা জমি নাই, ভার্সিটিতে ভর্তি হইলা মনটায় শান্তি পায়, এত টাহা কমে পাবো কাও জায়গা জমি নাই, হেকলা কত লেহা পড়া, হেকলা কত লেহা পড়া
কোরআন হাদিস হেগলানা গেদু কোরআন হাদিস হেগলানা হারা বছর লেখলা পড়লা গেদু মানু ইলানা হারা বছর লেখলা পড়লা গেদু মানু ইলানা হারা বছর লেখলা পড়লা গেদু মানু ইলানা। ধন্যবাদ। গানটা অনেক মজার ছিল তাই না নিসা? অসাধারণ হয়েছে। অসাধারণ হয়েছে, আর গানটা যে মানে কি মজা লেগেছিল বলে বোঝাতে পারবো না। তাহলে আমি মাসের কাছে একটু প্রশ্ন করতে চাই, তুমি যে একটু আগে আঞ্চলিক গানটা গেয়েছিলে, তো এটা বরিশালের তাই না? জি তো তোমার গ্রামের বাড়ি কোথায়, তোমার পরিচয় কি, তুমি কি বরিশালের? জি আচ্ছা, যে আমার না মানে বরিশালের গানগুলো যে আঞ্চলিক গানগুলো থাকে ওগুলো অনেক বেশি মজা লাগে। তো আমার মাসের গানটা অনেক বেশি মজা লেগেছিল। যেমন তুমি কি মানে এই গানটার যে শুদ্ধ ভাষা সেটা কি পারো? জি কিছুটা নাকি? হ্যাঁ, কিছুটা পারি কিছুটা পারি না। আচ্ছা, এখানে অনেক কঠিন কঠিন লেখাও আছে, আবার সহজ সহজ আছে। তো এটা মনে হয় একটা মানে ছাত্র বা একে মনে হয় উল্লেখ করে বলতেছিল আর কি, যে মেট্রিক পাস তারপর ভার্সিটি এটার কথা উঠে আসছিল। তো গানটা অনেক বেশি ভালো লেগেছে, তোমার কণ্ঠে অনেক মজাও লেগেছে তাই না নিসা? জি অবশ্যই। আচ্ছা, আঞ্চলিক গান মানে কিন্তু অনেক মজা, শুনতেও যেমন ভালো লাগে আর মজাও লাগে। জি ওকে, তো আমরা কিছু কমেন্টস পড়ে নিই। জি জি অবশ্যই। সালমা বিনতে শহীদ লিখেছে, মাশাআল্লাহ অসাধারণ পরিবেশনা, আল্লাহ তোমাদের কবুল করুন, আমিন। রহিমা রহমান লিখেছেন, বাহ আঞ্চলিক গানটা খুবই মজার। জান্নাতুল ফেরদৌস লিখেছে, নিসার কণ্ঠের ইমানের পথে অবিচল থেকে গানটি শুনতে চাই। জি, নিসা চেষ্টা করবে। এমডি সাইম লিখেছে, কুমিল্লা থেকে দেখছি, মাশাআল্লাহ অসাধারণ আয়োজন। যে আপনাকে ঢাকা থেকে এবং কিডস কুইশন টিভির পক্ষ থেকে স্বাগতম। মাইশা তাবাসসুম মুনা লিখেছে, মাশাআল্লাহ। রহিমা রহমান লিখেছে, আমাদের 3 সুরের পাখি একসাথে, আলহামদুলিল্লাহ। জসিমউদ্দিন লিখেছেন, তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। প্রিয় দর্শক, আপনারা যারা কমেন্টস করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করার জন্য। তো আশা করছি আজকে অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। নিসা, এবার তোমার কাছে গান শুনবো, কোন গানটি পরিবেশন করছো? জি, একজনে যেহেতু রিকোয়েস্ট করেছে ইমানের পথে অবিচল থেকে গানটি গাওয়ার জন্য, তো আমি গানটি গাওয়ার চেষ্টা করছি। আচ্ছা, শুরু কর তাহলে, শুনি। গানটির কথা আবু তাহের বেলাল এবং সুর মশিউর রহমান। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হই, বেদিন ফাসিকরা করে হইচই। আজাজিলে সে গোমরাহি সুর গান করে তোলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে
আমার মরণ যেন হয়। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। আধারের দুর্গম আঁকা বাঁকা পথ, ভ্রান্তিতে পূর্ণ যত মতামত। কখনো হঠাৎ নফসের তাড়নায় লাগে সুন্দর মনোময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ধন্যবাদ। মাশাআল্লাহ। মাশাআল্লাহ, চমৎকার গেয়েছো, অনেক সুন্দর হয়েছে গানটি। ধন্যবাদ। আমরা তো আবারও 2টা গান গেয়ে ফেললাম, এখন তুমি যদি একটা গান শোনাতে তাহলে। আমি শোনাবো? জি। জি, আচ্ছা। এ পর্যায়ে আমি একটি পল্লী গীতি পরিবেশন করছি। এটির কথা শুধু নুরুজ্জামান শেখ এবং সুর শুধু বদুল আলম বকুল। কত দেহি না মায়ের মুখ, উনি না সে কোকিল নামের কালা পাহির গান। হায় রে পরাণ, হায় রে পরাণ। কতদিন দেহি না মায়ের মুখ, উনি না সে কোকিল নামের কালা পাহির গান। হায় রে পরাণ, হায় রে পরাণ। হায় রে আমার গায়ের বাড়ি, সারি সারি গরুর গাড়ি, মরা নদীর স্বর, দিঘির জলে হাঁসের খেলা, ঘরের চালে দুপুর বেলা, রঙ্গিলা কৈতর, উঠানে ছড়াই না সোনার ধান। হায় রে পরাণ, হায় রে পরাণ। কতদিন ধরি না ডোবায় মাছ, করি না সে মরা নদীর মিঠা পানি পান। হায় রে পরাণ, হায় রে পরাণ। কতদিন দেহি না মায়ের মুখ, উনি না সে কোকিল নামের কালা পাহির গান। হায় রে পরাণ, হায় রে পরাণ। হায় রে
আমার রাখাল হিয়া, কাজলা গরুর গোসল দিয়া মাঠে নিয়া যা। বিহাল বেলা বাঁশের বনে ঝিকিমিকি রইদের সনে মন মিলাইতে চায়, ভুলিতে পারে না মাটির টান। হায় রে পরাণ, হায় রে পরাণ। কতদিন রাহি না জানের খোঁজ, দেহি না সে তারার চোখে মিশা অভিমান। হায় রে পরাণ, হায় রে পরাণ। কতদিন দেহি না মায়ের মুখ, উনি না সে কোকিল নামের কালা পাহির গান। হায় রে পরাণ, হায় রে পরাণ, হায় রে পরাণ, হায় রে পরাণ। ধন্যবাদ। মাশাআল্লাহ ইজাফা, এই গানটি তোমার কণ্ঠে খুব সুন্দর মানিয়েছে। জি, চমৎকার হয়েছে। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে এসে তোমাদের কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আমার। আচ্ছা, আজকে হয়তোবা আমাদের তিনজনের একসাথে লাস্ট প্রোগ্রাম হতে পারে, জানি না, আল্লাহই জানে। তোমরা কে অবসর টাইমে কি করো? আমি অবসর টাইমে বই পড়ি, গানও প্র্যাকটিস করা হয়। আচ্ছা, নিসা? আমি অবসর সময় বই পড়ি। আচ্ছা, তাহলে তো আমার সাথে মিলে গেল, আমিও করি। এছাড়া আমি ক্রাফটিংও করি, ওই যে বিভিন্ন পেপার দিয়ে বিভিন্ন ধরনের জিনিস জি। বানাই, ওটাও ভালো লাগে আমার। এই পর্যায়ে একটি কল এসেছে, আমরা কলটি রিসিভ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, কে বলছেন? লাল মাইকে বলছি, রাতুলে সীমাহীন ভালোবাসা ছাড়া। আচ্ছা, গানটা তো নিসার অনেক জনপ্রিয় গান। নিসা চেষ্টা করবে যে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা নিসা, আমরা জানি যে তোমার খুব জনপ্রিয় একটা গান রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া। তো গানটা তোমাকে একজন দর্শক রিকোয়েস্ট করেছি, একটু শোনাতে পারবে আমাদেরকে? যেহেতু রিকোয়েস্ট করেছে, আমি একটু গেয়ে শোনাচ্ছি। অবশ্যই। গানটির কথা শ্রদ্ধ আবু তাহির বেলাল এবং সুর শ্রদ্ধ সাইফুল্লাহ মানসুর। রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। ইমানের গভীরতা কার বুকে কত, ইমানের গভীরতা কার বুকে কত, পরখ করার দিন এলো সামনে। রসুলের সীমাহীন ভালোবাসা ছাড়া ইমানের এতটুকু নেই দাম নেই। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে, সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে। আচ্ছা, মাইশের কাছে প্রশ্ন আর কি, তো তোমার প্রথম লাইফটা কবে হয়েছিল মনে আছে? বা তখন তুমি কোন ক্লাসে পড়তে? তখন ক্লাস 4-এ পড়তাম, গত বছর মে মাসে হয়েছে। আচ্ছা, আর নিসা? তখন আমি
এটা মেবি 2023 সালে হতে পারে, আমি ক্লাস 2 অথবা 3-তে ছিলাম। আচ্ছা আচ্ছা, তোমরা যে এত সুন্দর গান করো মাশাল্লাহ, আমার অনেক ভালো লাগে তোমাদের গান। তো তোমাদের গান শুনে যে তোমাদের স্কুলের টিচার্সরা বা ফ্রেন্ডরা নিশ্চয় অনেক প্রশংসা করে, জি। তখন তোমাদের কেমন লাগে আসলে? তোমাদের গান মানুষ তো পছন্দ করে শুনে। অনেক ভালো লাগে যে মানুষ আমাদের গান পছন্দ করে বা তাদের থেকে ভালো লাগে। আচ্ছা, আমারও ভালো লাগে, কিন্তু তোমরা আমার প্রিয় শিল্পী। তো এখন তাহলে মাইশের কাছে চলে যাই। জি। কোন গানটি পরিবেশন করছো? আমি এখন যে গানটি পরিবেশন করছি এর কথা আবু তাহির বেলাল এবং সুর শ্রদ্ধেয় মশিউর রহমান। কেউ কখনো ভুল বুঝে আমাকে মন থেকে দূরে ঠেলে দিও না, যদি কোনো কষ্ট দিয়ে থাকি, যদি কোনো কষ্ট দিয়ে থাকি, সেই কষ্টকে বড় করে নিও না, না না, কষ্টকে বড় করে দিও না। আমার চেতনায় আছে সুন্দর মালিকের স্মরণে কাঁদে অন্তর। আমার চেতনায় আছে সুন্দর মালিকের স্মরণে কাঁদে অন্তর। মলিন হতে দেখে সবুজ মিনার, মলিন হতে দেখে সবুজ মিনার, আমার বুকে জাগে বেদনা। কেউ কখনো ভুল বুঝে আমাকে মন থেকে দূরে ঠেলে দিও না, হয়তো রাজপথে তোমার সাথে মুখর থাকি না ভাই দিবস রাতে, হয়তো রাজপথে তোমার সাথে মুখর থাকি না ভাই দিবস রাতে। অনিবার সারাক্ষণ কথা সুরে, অনিবার সারাক্ষণ কথা সুরে দিয়ে যাই শহীদে প্রেরণা। কেউ কখনো ভুল বুঝে আমাকে মন থেকে দূরে ঠেলে দিও না, যদি কোনো কষ্ট দিয়ে থাকি, যদি কোনো কষ্ট দিয়ে থাকি, সেই কষ্টকে বড় করে নিও না, না না, কষ্টকে বড় করে নিও না, না না, কষ্টকে বড় করে নিও না। ধন্যবাদ। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে গানটি। জি ধন্যবাদ।
আচ্ছা মাইশা, তুমি তো অনেক গান করেছো তাই না? জি। তো তোমার এত অনেক গান করেছো, অনেক গান জানা আছে, গাইতে শিখেছো, তো তোমার এর মধ্যে কোন গানটা সব থেকে বেশি পছন্দের? আমার তো সব গানেই ভালো লাগে। মানে নির্দিষ্ট কোনো গান নেই যে মানে এই গানটা বেশি ভালো লাগে বা সবসময় গাও তুমি? না, আমার সবই ভালো লাগে। আচ্ছা নিসা, তাহলে তোমার তোমার কাছে একই প্রশ্ন, অনেক গান করেছো, শিখেছো, শুনেছো, তো তোমার কোন গানটা সব থেকে বেশি পছন্দের বা যেটা তুমি মাঝে মাঝে গুনগুন করে গাও? আমারও সেম, কিছু গানই আছে ভালো লাগে। আচ্ছা, আমার পছন্দের গানের লিস্ট যদি বলি, আমার আমার আসলে মানে এক এক সময় এক এক গান ভালো লাগে আর কি, আমার চেঞ্জ হয়। যে যেমন ধরো এখন এই গানটা ভালো লাগছে, কিছুদিন পর দেখা যাবে যে আমার আরেকটা গান ভালো লেগেছে। তবে এখন আমার পছন্দের গান হচ্ছে আমার একটা নাতের আসল পৃথিবীর গুলবাকে, যেটা আমার অনেক পছন্দের। এটা আমার এককও হয়েছিল, তো গানটা আমার খুব ভালো লাগে, আমি গাইতে ভালো লাগে। তাহলে আমাদেরকে একটু গেয়ে শোনাও। আচ্ছা শোনাবো, তবে তার আগে একটু কমেন্টস পড়ে নেই, অনেক অবশ্যই। দর্শক কমেন্টস করছে। জি। নুরুজ্জামান শাহ লিখেছে মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে অনুষ্ঠান। জুয়েল মাহমুদ লিখেছে অসাধারণ গায়কী। আয়েশা ইসলাম বিথি লিখেছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি গান। প্রিয় দর্শক, যারা যারা কমেন্টস করছেন অসংখ্য ধন্যবাদ। জি, তুমি আমাদেরকে গানটি শোনাও। আচ্ছা, এখন তো সময় নেই, আমাদের হাতে এখন আর মানে খুব একটা সময় নেই, তাই আমার এখন গানটা শোনা সম্ভব হচ্ছে না। তবে আমাদেরকে অনেক দর্শক হচ্ছে কোরাস গান গাওয়ার জন্য রিকোয়েস্ট করেছে, তাহলে চলো এখন আমরা একটা কোরাস গান পরিবেশন করি। জি অবশ্যই। আচ্ছা, এখন যেহেতু শীতকাল, আর শীতের সব থেকে জনপ্রিয় জিনিস কি? পিঠা। হ্যাঁ, পিঠা আমাদের কম বেশি সবারই ভালো লাগে, আর জিনিসটা শীতকালে খুব জনপ্রিয়। তো এখন আমরা পিঠা নিয়ে একটি কোরাস গান পরিবেশন করছি। জি। জি। গানটির কথা শ্রদ্ধ সালাউদ্দিন সিদ্দিকী এবং সুর শ্রদ্ধ শফিক আক্তার। চলো শুরু করি। আয় 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 তোরা আয় 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 রে আমার বাড়ি, খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি, খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি। আয় 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 তোরা আয় 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 রে আমার বাড়ি, খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি, খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি। ইষ্টি কুটুম মিষ্টি কুটুম আয় রে পিঠা খেতে, গরম গরম পিঠা খেতে বসরে আসন পেতে। ইষ্টি কুটুম মিষ্টি কুটুম আয় রে পিঠা খেতে, গরম গরম পিঠা খেতে বসরে আসন পেতে। মায়ের হাতের পিঠা পুলি খেতে মজা ভারী, মায়ের হাতের পিঠা পুলি খেতে মজা ভারী, খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি, খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি। চালের পিঠা তালের পিঠা খাবে ভাপা পুলি, চিতই বাগান পাটি সাপটা দুধ নারিকেল কুলি। চালের পিঠা তালের পিঠা খাবে ভাপা পুলি, চিতই বাগান পাটি সাপটা দুধ নারিকেল কুলি। খেজুর গুড়ের রসের পিঠা খাবে আয়েশ করে, হরেক রকম পিঠা দেখে মনটা যাবে ভরে। খেজুর গুড়ের রসের পিঠা খাবে আয়েশ করে, হরেক রকম পিঠা দেখে মনটা যাবে ভরে। পিঠা খেতে আয় সকলে না আসিলে আরে, পিঠা খেতে আয় সকলে না আসিলে আরে, খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি, খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি। আয় 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 তোরা আয় 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 রে আমার বাড়ি, খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি, খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি, খেতে দেব মজার পিঠা ভরা রসের হাড়ি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান কিডস জোন লাইফ। আমরা তখন গান গাচ্ছিলাম, তবে এই পর্যায়ে অনুষ্ঠান পরিচালনা করবেন কিডস ক্রিয়েশন টিভির হেড অফ প্রোগ্রাম আহসান হাবিব খান চাচ্চু।
ধন্যবাদ মাহজুবা মুহান্নি ইজাফা। আমরা দর্শক আমরা বেশ অনেকক্ষণ যাবত আমাদের নিয়মিত অনুষ্ঠান যেটি হয় কিডস টিউন লাইভ সাপ্তাহিক অনুষ্ঠান এটি উপভোগ করছিলাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত। তো আজকের এই অনুষ্ঠানটি আমরা দুটো সেগমেন্টে ভাগ করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন এই শিশুদের মাঝে আমরা বড়রা এসে উপস্থিত হয়েছি দ্বিতীয় সেগমেন্ট নিয়ে। আর এই সেগমেন্টটি কিছুটা আনন্দের কিছুটা বেদনার, কারণ আমরা আমাদের আজকের এই তিনজন অত্যন্ত জনপ্রিয় শিল্পী ইজাফা, মাইশা রহমান এবং নুসাইবা জাহান নিসা, যাদের গান আমরা এতদিন নিয়মিত কিডস টিউন লাইভে শুনে আসছি, কিডস ক্রিয়েশন টিভির বিভিন্ন পরিবেশনায় আমরা শুনে আসছি, তাদেরকে আমরা আজকে আমাদের এখান থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় দিচ্ছি। মানে তারা গান থেকে বিদায় নিচ্ছে না, তারা বৃহত্তর আঙিনায় গান পরিবেশন করবে, সঙ্গীত চর্চা অব্যাহত রাখবে, নিজেরা শিখবে, অপরকে শেখাবে। এই জন্যই একটু বেদনার, কারণ তাদেরকে আমরা হয়তো আর এভাবে পাবো না, কিন্তু দর্শক হিসেবে আপনারা তাদের গান শুনবেন, তারা গানের জগতে থাকবে ইনশাআল্লাহ। এবং আমরা সেই দোয়া করব আজকের অনুষ্ঠানের মাধ্যমে তারা যেন বৃহত্তর আঙিনায় আরও সুন্দর করে এই বিশ্বাসী চেতনার সহচরদের সঙ্গে শুদ্ধ সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে পারে। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন মাইশা রহমানের সম্মানিত পিতা জনাব মাসুদ ভাই এবং কিডস ক্রিয়েশন টিভির সম্মানিত সিইও জনাব শরীফ বাইজিদ মাহমুদ। আমরা একে একে আমাদের আজকের এই বিদায়ী শিল্পীদের অনুভূতি শুনবো সংক্ষেপে। প্রথমেই আমি আহ্বান করতে চাই নুসাইবা জাহান নিসাকে তার অনুভূতি ব্যক্ত করার জন্য। শুরুতেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। চ্যানেল স্পন্দন 2022 চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে কিডস ক্রিয়েশন টিভির সাথে আমার পথ চলা শুরু। সাইফুল্লাহ মানসুর চাচুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য। আর কিডস ক্রিয়েশন টিভিকেও অনেক ধন্যবাদ আমাকে এত বড় একটি প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। এখানকার চাচুরা অনেক অমায়িক, তারা আমাকে অনেক স্নেহ করেন, আমি তাদেরকে অনেক মিস করব। আর হ্যাঁ, যারা এখনও কিডস ক্রিয়েশন টিভির সাথে নেই তারা অ্যাড হয়ে যাবেন। এখানকার চাচুদের বলতে চাই, আমি যদি আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকি তবে আমায় ক্ষমা করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার এই ছোট ছোট কাজগুলো কবুল করেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, চমৎকার বক্তব্য দিয়েছে। আমরা অবশ্যই সবসময় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দোয়া করি, আপনারাও দোয়া করবেন দর্শক, তারা যেন এই সুন্দর সংস্কৃতি চর্চা অব্যাহত রাখতে পারে। এখন অনুভূতি ব্যক্ত করছে শিল্পী মাইশা রহমান। জি, আমি প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার দরবারে, যিনি আমাকে এখানে উপস্থিত থাকার তৌফিক দান করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করছি কিডস ক্রিয়েশন টিভির সকল চাচুদের, যারা এতদিন আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আপনারা সবাই দোয়া করবেন এবং যেন আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ইনশাল্লাহ আমাদের দোয়া সার্বক্ষণিকভাবে আছে, থাকবে ইনশাল্লাহ। এখন অনুভূতি ব্যক্ত করছে মাহজুবা মুহান্নি ইজাফা। জি, ধন্যবাদ। আজকে আমাদের জন্য খুবই আবেগের একটি দিন। কিডস ক্রিয়েশন টিভি থেকে বিদায় নিতে হচ্ছে, যদিও আমি এটাকে বিদায় মনে করি না। কিডস ক্রিয়েশন টিভিতে অনেক প্রোগ্রাম করতে পেরেছি, গান করতে পেরেছি, এতে আমি অনেক বেশি খুশি, কেননা আমার কিডস ক্রিয়েশন টিভিতে কাজ করার অনেক ইচ্ছে ছিল। কিডস ক্রিয়েশন টিভি আমাদের যে ভিত্তি তৈরি করে দিয়েছে তা আমাদের সবসময় কাজে লাগবে। কিডস ক্রিয়েশন টিভিতে আমরা শুধু গান, কবিতা, উপস্থাপনা শিখিনি, জ্ঞান বিজ্ঞান থেকে শুরু করে অনেক বিষয় জানতে পেরেছি, শিখতে পেরেছি। এখানে আমার কাটানো সহশিল্পী বন্ধুদের সাথে সুন্দর মুহূর্তগুলো খুব মনে পড়বে। ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আমাদের কিডস ক্রিয়েশন টিভির চাচুদেরকে, যাদের অক্লান্ত পরিশ্রমী আমাদেরকে পরিশ্রমী হতে শিখিয়েছে। বাইজিদ চাচু, মেয়াদুল মুনিম আঙ্কেল, আহসান হাবিব আঙ্কেল, শিকদার আঙ্কেল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি পরিপূর্ণ ইসলামের আদর্শ নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমরা আমাদের তিনজন প্রিয় শিল্পীর অত্যন্ত সুন্দর সংক্ষেপে কিন্তু চমৎকার অনুভূতি শুনলাম। সবার জন্য আমাদের সামগ্রিকভাবে দোয়া থাকবে। দর্শক, আপনারা দোয়া করবেন। আমরা চাই আমাদের শিল্পীরা এই প্ল্যাটফর্ম থেকে যখন নাকি বৃহত্তর প্ল্যাটফর্মে যাবে, সেখানে তারা শক্ত পাটাতনের উপর দাঁড়িয়ে একইভাবে ইসলামী সংস্কৃতির পতাকাকে উড্ডীন রাখবে। সম্মানিত দর্শক, এখন অনুভূতি ব্যক্ত করছেন আমাদের শিল্পী মাইশা রহমানের সম্মানিত পিতা জনাব মাসুদ।
জি আলহামদুলিল্লাহ, প্রথমেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এত সুন্দর একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার মতো তৌফিক দান করেছেন। সাথে সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি কিডস ক্রিয়েশন টিভির সম্মানিত সিইও জনাব বাইজিদ মাহমুদ ভাইয়ের প্রতি, এবং আরও কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য ক্যামেরার পিছনে বসে অক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ভালোবাসা প্রকাশ করছি। আজকে কিডস ক্রিয়েশন টিভির এই অনুষ্ঠানের মাধ্যমে 3 জন শিশু শিল্পী বিদায় নিচ্ছেন। তারা এতদিন আমাদেরকে সুন্দর সুন্দর পরিবেশনার মাধ্যমে মুগ্ধ করেছেন, তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর দর্শক, আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি তারা যেন ভবিষ্যতে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সেজন্য আপনারা দোয়া করবেন। সর্বশেষে কিডস ক্রিয়েশন টিভির প্রতি আন্তরিক ভালোবাসা দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জনাব মাসুদুর রহমান চমৎকার বক্তব্যের জন্য। আপনি যথার্থই বলেছেন, শিল্পী গায়ক নয় তোমাদের আসল পরিচয়, আল কোরআনের কর্মী মোরা বিপ্লবী নির্ভয়। আমাদের কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের শিখিয়ে দেওয়া এই চমৎকার বাণীর প্রকৃষ্ট উদাহরণ, প্রকৃষ্ট অনুসরণ যেন আমরা করতে পারি, সেই জন্য সবার কাছে দোয়া চাই। বিশেষত আমাদের এই 3 তরুণ শিল্পী যারা বৃহত্তর আঙিনায় কাজ করতে যাচ্ছে। এই মুহূর্তে সমাপনী বক্তব্য রাখার এবং বক্তব্য শেষে শিল্পীদের হাতে ক্রেস্ট এবং গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করতে চাই কিডস ক্রিয়েশন টিভির সম্মানিত সিইও জনাব শরীফ বাইজিদ মাহমুদকে। السلام عليكم ورحمة الله وبركاته. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ধন্যবাদ সম্মানিত উপস্থাপক এবং আমার প্রিয় শিল্পীরা, মাসুদুর রহমান ভাই এবং আমাদেরকে যারা দেখছেন সম্মানিত দর্শক। আজকে একটি আনন্দ এবং বেদনার দিন আমাদের প্রত্যেকের জন্য, কিডস ক্রিয়েশন পরিবারের প্রত্যেকের জন্য। আসলে কি বলবো, এখানে আমরা এক সময় অনেক শিল্পীকে পেয়েছি এবং তাদেরকে আমাদের বাস্তবতার কারণেই তাদেরকে আবার তাদের অঙ্গনে কাজ করতে ছেড়ে দিতে হয়েছে। মাহজুবা মুহান্নি জাফা, সেই ছোট্ট, আজকে ওর একটা প্রোগ্রাম দর্শক আমি ওয়েবসাইটে দেখছিলাম, আমাদের ওয়েবসাইটে অন এয়ারে হচ্ছিল, খুবই ছোট্ট একটি বেবি অনুষ্ঠান উপস্থাপনা করছিল, আধো আধো কথা বলছিল। কিন্তু আজকে আপনারা তার উপস্থাপনা খেয়াল করেছেন কিনা, কত পরিশীলিত, পরিমার্জিত এবং স্মার্টলি সে উপস্থাপনা করছে। এবং গানের কথা কি বলবো, আপনারা সবাই জানেন তার গান। মাইশা রহমান চমৎকার গায়, ওর ছোট ভাই রাইয়ান রহমান গায়। তারপরে আমাদের নিসা, নুসাইবা জাহান নিসা তো সেই রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া এই এক নাশিদ দিয়ে পুরা পৃথিবীকে বাংলা ভাষাভাষী মানুষকে জয় করেছে। এরকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী হচ্ছে আমাদের এখানে। তো আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুরুতেই, যে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে নিয়ে কাজ করার তৌফিক আমাদের দিয়েছিলেন। এবং সাথে সাথে স্মরণ করছি, কারণ আমরা যারা বাবারা রয়েছি, আমরা বাবারা কিন্তু মেয়েদেরকে বা ছেলেদেরকে এত সময় দিতে পারি না। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখে, যেমন আজকেও মাহজুবার আম্মু তাকে নিয়ে আসছে। তারপরে মাইশার আব্বু আজকে মানে ঘটনাক্রমে আজকে হাজির হয়েছে মাসুদ ভাই, আলহামদুলিল্লাহ ভালো লাগছে এই জন্য, কারণ রাইয়ান আর একটি কম্পিটিশনে আছে, এটা ঘটনা বাস্তবতা হলো। তারপর নিসার আম্মু আসতে পারে না, তার নানু নিয়ে আসছে, তাই না? তো এই যে মায়েদের ভূমিকা আমার প্রসঙ্গ, তারা যে অক্লান্ত পরিশ্রম করে, আমি দেখলাম আজকে এফডিসি থেকে আমি একটু আগে আসলাম, দেখলাম কত মায়েরা যে কষ্ট করছে এই শীতের মধ্যে, কনকনে শীতে বাচ্চার জন্য বসে আছে, রাইয়ানকে নিয়ে বসে আছে। দেখা হয়েছে তোমার আম্মুর সাথে, তো আরো মায়েদের সাথে দেখা হলো। আমি সেই সমস্ত মাদেরকে শ্রদ্ধা জানাই, সশ্রদ্ধ সালাম জানাই এবং তাদের জন্য দোয়া করি, যারা তাদের অনেক মূল্যবান সময় ব্যয় করে সন্তানগুলোকে বড় করার জন্য চেষ্টা করেন। এবং বাবাদেরকেও আমরা কিছুটা দোয়া করি, বাবাদেরকে বাদ দিলে তো চলবে না, বাবা মা মিলেই সুন্দর একটি সংসার। তো তোমাদের জন্য যে কথা, কিডস ক্রিয়েশনের আমরা তোমাদেরকে বিদায় দিচ্ছি না, তোমরা এখন থেকে কিডস ক্রিয়েশন পরিবারের অ্যাম্বাসেডর হয়ে যাবে। আমি যে কথাটা সবচেয়ে বলি, তোমরা আমাদের প্রতিনিধি হবে। তোমরা যখন বৃহত্তর অঙ্গনে, অর্থাৎ তোমাদের অঙ্গনে কাজ করবে,
সেখানে তোমরা কিডস ক্রিয়েশনের প্রতিনিধি হিসাবে, আমাদের প্রতিনিধি হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ, তাই তো চাচুরা? ইনশাআল্লাহ। এবং সবসময় যে কথাটা ভালো, ওই যে আহসান চাচু একটা গানের কথা বললেন না, শিল্প গায়ক নয় তোমাদের আসল পরিচয়, আল কোরআনের কর্মী মোরা, বিপ্লবী নির্ভয়। শিল্পী চেয়ে কর্মী বড়, সুর ছড়িয়ে যায়, তাই না? এই যে কথা, অসাধারণ কথা। আমরা যেন শিল্পীর চেয়ে কর্মী হতে পারি। কিসের কর্মী হব? আল কোরআনের কর্মী হব। আমাদের কণ্ঠের গান দিয়ে যেন মানুষদেরকে, বিপথগামী মানুষদেরকে সুপথে ডেকে আনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই তৌফিক তোমাদের দান করেন। আর কিডস ক্রিয়েশনকে কখনোই ভুলবা না। যখনই একটু মন খারাপ লাগবে, তোমরা আব্বু আম্মুকে নিয়ে এখানে চলে আসবে। আর আমাদের সকল প্রোগ্রামে তোমাদের দাওয়াত থাকবে, অবশ্যই তোমরা আসবে। আমরা তোমাদেরকে বিদায় দিচ্ছি না, এটা একটা আনুষ্ঠানিকতা, জাস্ট একটি আনুষ্ঠানিকতা। এটা করতে হয় যেহেতু আমরা শরিয়া প্রতিপালনে বিশ্বাসী, এই জন্য এই কাজটি করতে হয়। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজন বাস্তবায়নে আমাদের প্রডিউসার যিনি রয়েছেন মিরাদুল মনিম, টেকনিক্যাল হ্যান্ডস যারা রয়েছেন আইটিতে, এবং আমাদের মানে ব্রডকাস্টে যারা রয়েছেন সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ক্যামেরার পিছনে যারা রয়েছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি আবারও তোমাদের সাথে ইনশাআল্লাহ কোনো ইভেন্ট নিয়ে দেখা হবে। আর আমি আরেকটা জিনিস বলি যে তোমাদের গান গাওয়া শেষ হলো, কিন্তু অন্য কোনো অনুষ্ঠান করার কিন্তু সুযোগ থেকে যাচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনা, টক শো করা, রান্নার অনুষ্ঠান করা, হ্যাঁ, ইত্যাদি অনুষ্ঠানগুলো কিন্তু তোমরা করতে পারবে ইনশাআল্লাহ। তোমাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দর্শক যারা আপনারা আমাদেরকে এতক্ষণ দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমি আমাদের শিল্পীদের হাতে একে একে ক্রেস্ট এবং গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি কিডস ক্রিয়েশন টিভির সম্মানিত সিইও জনাব শরীফ বাইজিদ মাহমুদকে। প্রথম নুসাইবা জাহান নিসা ক্রেস্ট এবং কিডস ক্রিয়েশন টিভির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার। ধন্যবাদ। এবার শিল্পী মাইশা রহমানের হাতে ক্রেস্ট এবং গিফট হ্যাম্পার। সর্বশেষ মাহজুবা মুহান্নি ইজাফার হাতে ক্রেস্ট এবং গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন সম্মানিত সিইও। ধন্যবাদ দর্শক, এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের কিডস টিউন লাইভের এই দ্বিতীয় সেগমেন্টের আনুষ্ঠানিকতা। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, শিল্পীদের জন্য দোয়া করবেন এবং কিডস ক্রিয়েশন টিভির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Kids Tune Live. বিলের কাগজ দে। ওস্তাদ আমি তো সেলফিনে বিল দিছি ওস্তাদ। সেলফিনের মাধ্যমে বিদ্যুৎ, পানি, গ্যাস সহ যে কোনো ইউটিলিটি বিল দেওয়া যায় নির্ঝঞ্ঝাটে। সেলফিন, আগামীর ব্যাংকে। For more updates,